আপনারা জেনে থাকবেন রিসেন্টলি কিন্তু একটি আতঙ্ক শুরু হয়েছে যারা স্কিল ওয়ার্কার ভিসাতে বর্তমানে রয়েছে ইউকেতে তাদের জন্য, স্পেশালি যখন তারা নিজের দেশে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আসার সময় কিন্তু নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এখানে যেমন অনেক ধরনের মানুষ যারা কাজ করতেছে না কিন্তু স্কিল ওয়ার্কার ভিসা দেখাচ্ছে তারা অ্যাফেক্টেড হচ্ছে, একই সাথে কিন্তু অনেক জেনুইন স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডাররাও অ্যাফেক্টেড হচ্ছে। রিসেন্টলি এমনই কিন্তু একটি ঘটনা ঘটেছে, একজন স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার যে কিনা তার ফ্যামিলি মেম্বার্সদেরকে ইউকেতে রেখে তার নিজের দেশে হলিডেতে গিয়েছে, ফেরার সময় কিন্তু এয়ারপোর্টে তাকে কোয়েশ্চেন করেছে এবং তার ভিসা ক্যান্সেল করে তাকে রিমুভাল ডাইরেকশন হাতে ধরিয়ে দিয়েছে। তো এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করতে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে, আপনারা ট্রাভেল করার আগে যে বিষয়টা অবশ্যই খেয়াল করবেন যে আপনার এমপ্লয়ার তাদের লাইসেন্সটা ঠিক আছে কি না, এবং আপনার রেগুলার পে স্লিপ ইস্যু করা হচ্ছে কি না, এবং আপনাকে রেগুলারলি পে স্লিপের অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে পে করতেছে কি না। হোম অফিস কিন্তু কোয়েশ্চেন করতে পারে যে আপনি আপনার এমপ্লয়ের জন্য কাজ করতেছেন কি না। যদি কাজ না করেন তারপর যদি হ্যাঁ বলেন, তারপর সেটা প্রমাণ হয়, সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আপনার জন্য মিথ্যা বলার কারণে। আবার যদি কাজ না করেন এবং সেটা বলেন যে না আমি কাজ করতেছি না, তাহলে সেটা কিন্তু একটা পটেনশিয়াল রিজন হতে পারে আপনার এমপ্লয়মেন্টের জেনুইননেসটাকে সাসপেক্ট করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা তারা ক্যান্সেল করে আপনাকে রিমুভাল ডাইরেকশন দিতে পারে এয়ারপোর্ট থেকেই। এবং অবশ্যই যে বিষয়টা খেয়াল করতে হবে যে এমপ্লয়ের কাছ থেকে একটি হলিডে লেটার নিয়ে যাওয়া, যাতে করে অন অ্যারাইভাল ইউকে বর্ডার ফোর্সকে দেখানো যায় যে আপনি এমপ্লয়ের পারমিশন নিয়ে ইউকে বাইরে ট্রাভেল করেছেন এবং তারা অ্যাওয়্যার এটা নিয়ে। এবং এটাও গুরুত্বপূর্ণ যে আপনার এমপ্লয় সত্যিকার অর্থে জানে যে আপনি কখন দেশের বাইরে যাচ্ছেন এবং কখন আসতেছেন। দুইটা কারণে, এক হচ্ছে এমপ্লয়ারের কিন্তু রিপোর্টিং রেসপন্সিবিলিটি রয়েছে, আপনি কখন ইউকে বাইরে যাচ্ছেন কখন আসছেন সেটা রেকর্ড করতে হবে। আর সেকেন্ডলি এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার এমপ্লয়ের কাছে পারমিশন নিয়ে দেন ট্রাভেল করা, যেহেতু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে স্কিল ওয়ার্কার ভিসার আন্ডারে। আমি আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে টু অ্যাভয়েড এনি আননেসেসারি প্রবলেমস। আর আরেকটা বিষয় না বললেই নয়, যদি এমন হয় যে আপনার কোম্পানি লাইসেন্স চলে গিয়েছে কিন্তু আপনার ভিসা এখনও কার্টেল করেনি কিংবা ক্যান্সেল করেনি, এরকম পরিস্থিতিতে ট্রাভেল করাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এমনও হতে পারে হয়তো আপনি ট্রাভেল করেছেন, নিজ দেশের অবস্থান করতেছেন, সেই সময় কোম্পানি লাইসেন্স চলে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। আপনি ইউকেতে আসেন, হয়তো তা আপনাকে স্টপ করতে পারে, কোয়েশ্চেন করতে পারে, তা আপনাকে রিমুভ করবে না। আপনার অধিকার রয়েছে, তারা আপনার ভিসাটা কার্টেল করে 60 ডেজ সময় দিতে পারে তারা, এবং 60 ডেজের মধ্যে আপনি এমপ্লয়ার চেঞ্জ করতে পারেন অথবা নিজ দেশে ফেরত যেতে পারেন। এই ক্ষেত্রে কি আসলে যারা দেখা যায় যে অনেকে এয়ারপোর্টে আটকাই দেওয়া, হয়তো তার ফ্যামিলি যদি এখানে থাকে, তো সেক্ষেত্রে কি দুইজনেরই কি ভিসাগত প্রবলেম হয়, না শুধু যে যাকে মানে পায় তার সমস্যাটা হয়? এটা এখনও বোঝা যাচ্ছে না, তবে নর্মালি যেটা হওয়া উচিত, যদি মেইন অ্যাপ্লিকেন্ট তার ভিসা ক্যান্সেল করে দেয়, সাবসিকুয়েন্টলি ডিপেন্ডেন্টের ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, এবং সেটা বলেও দেয় এয়ারপোর্টে যে ইমিডিয়েটলি উই আর ক্যান্সেলিং ইয়োর ভিসা, উইল ইনফর্ম ইয়োর ডিপেন্ডেন্ট সাবসিকুয়েন্টলি যে কখন তাদের ভিসাটা ক্যান্সেল করা হবে। কাজে দেয়ার যে পটেনশিয়াল চান্স।